আসসালামু আলাইকুম। মাত্র 12 থেকে 1500 টাকার মধ্যেই আপনি ঘুরে আসতে পারবেন চায়ের শহর সিলেট থেকে। কোথায় যাবেন, কি করবেন, মূলত তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার আজকের যাত্রাটি শুরু হয় মূলত গোবিন্দগঞ্জ হানিফ বাস কাউন্টার থেকে। সিলেট যাওয়ার জন্য আমাকে গুনতে হয় 1200 টাকা। 1200 টাকা দিয়ে টিকিট ক্রয় করে অপেক্ষা করতে থাকি বাসের জন্য। কিন্তু ভাই, হানিফ পরিবহনের সার্ভিস যে এত খারাপ তা আমার আগে জানা ছিল না। যদিও আমি টিকিট কেটেছিলাম রাত 9টায়, কিন্তু বাস আস্তে আস্তে বেজে যায় 11টা। কি আর করার ভাই, 11টার সময় বাসে উঠে রওনা দিয়ে দেই সিলেটের উদ্দেশ্যে। এখন আপনারা হয়তোবা ভাবছেন আমি সিলেট নিশ্চয়ই কোনো ট্যুরে যাচ্ছি। আসলে আপনাদের ধারণাটি একদমই ভুল। আমার ফ্রেন্ড অসুস্থ, তাই তার চিকিৎসা ও মাজার জিয়ারত করার জন্যই মূলত আমি যাচ্ছি সিলেটে। চিকিৎসা করানোর জন্য যাচ্ছি বিদায় কি ঘুরবো না, তা কি কখনো হয়? চিকিৎসা করার পাশাপাশি অবশ্যই আমরা ঘুরতে যাব। মূলত কোথাও লং ট্যুরে যাওয়ার সময় আমি বাসে ঘুমাই না। না ঘুমিয়ে বাসের জানালা দিয়ে চেয়ে থাকতে থাকতে আমরা চলে আসি সিরাজগঞ্জের ওভি হাইওয়ে ভিলা রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য। 15 মিনিট বিরতির পর আমরা রওনা দিয়ে দিই আবার সিলেটের উদ্দেশ্যে। সারা রাত না ঘুমিয়ে অবশেষে ভোরবেলা একটু চোখ লেগে যায়, তাই ঘুমিয়ে পড়ি। 1 ঘন্টা ঘুমানোর পর হঠাৎ বাসের জানালা দিয়ে রোদের আলোতেই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই সকালের নাস্তার জন্য বিরতি দেয়। 15 মিনিট সকালের নাস্তার বিরতির পর আবার রওনা দিয়ে দেই সিলেটের উদ্দেশ্যে। ঠিক এবারও কিছুক্ষণের জন্য আমার চোখ লেগে যায় এবং আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু এবার ঘুম থেকে ওঠার পর আমি চমকে উঠি। ঘুম থেকে উঠেই দেখতে পাই সবুজ চায়ের বাগান এবং উপরে সাইনবোর্ডে লেখা শ্রীমঙ্গল। আসলে অনেক আগে থেকে শ্রীমঙ্গলে যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। এই সুযোগে শ্রীমঙ্গলও দেখা হয়ে গেল। মূলত বাসটি শায়েস্তাগঞ্জ থেকে গজাইপুর হয়ে সিলেটে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না করে বাসটি শায়েস্তাগঞ্জ হয়ে শ্রীমঙ্গল দিয়ে চলে যায় সিলেটে। সিলেট যাত্রা হানিফ পরিবহনের উপর প্রথমে একটি রাগ থাকলেও পরবর্তীতে শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখেই সেই রাগ নিমিষেই পানি হয়ে যায়। যাই হোক, শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমি সোজা চলে যাই সিলেটের হুমায়ুন চত্বরে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পার্ট 2 তে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।